দাইরুরগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের মধ্যে অবস্থিত 4টি আর্মি পাবলিক স্কুলে বিভিন্ন ধরনের পিজিটি, টিজিটি এবং প্রাইমারি টিচার নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তোমাদের বয়স, বেতন কেমন কি থাকছে, কিভাবে তোমরা আবেদন করো, সমস্ত বিষয় কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। কেমন? অবশ্য অল ইন্ডিয়া এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে। অন স্ক্রিন তোমরা কিন্তু দেখতেই পারছো যে আর্মি পাবলিক স্কুল রয়েছে সুকনা তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং 4টি স্কুলে তোমাদের নিয়োগ হতে চলেছে। দেখতে পাচ্ছ আর্মি পাবলিক স্কুল সুকনা, ব্যাংডুবি, বিন্নাগুড়ি এবং বাগরাকোটে। তো এই 4টি আর্মি পাবলিক স্কুলে তোমাদের শিক্ষক নিয়োগ হতে চলেছে। কেমন? তো প্রথমত যে পোস্টটি রয়েছে তোমরা কিন্তু এখানে দেখতেই পারছো যে পিজিটি অর্থাৎ পিজিটি টিচার তোমাদের নিয়োগ হতে চলেছে। কেমন? এর জন্য কিন্তু দেখতে পাচ্ছ আর্মি পাবলিক স্কুল সুকনা তরফ থেকে বিজনেস স্টাডিজ এবং পেন্টিং হোম সায়েন্সে নিয়োগ হতে চলেছে। কেমন? পিজিটি টিচার। আর্মি পাবলিক স্কুল ব্যাংডুবিতে দেখতে পাচ্ছ জিওগ্রাফি, ইকোনমিক্স, সাইকোলজি, সোশিওলজি, ফিজিক্যাল এডুকেশন, ফাইন আর্টস, তো এই সমস্ত বিষয়ে পিজিটি টিচার নিয়োগ হতে চলেছে। এবং আর্মি পাবলিক স্কুল বিন্নাগুড়িতে তোমাদের কিন্তু পিজিটি টিচার হিস্টোরি, ইংলিশ, সাইকোলজি, ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং ফিজিক্যাল এডুকেশন এই সমস্ত বিষয় নিয়োগ হতে চলেছে। কেমন? এবং আর্মি পাবলিক স্কুল বাগরাকোটে কিন্তু টিচারের জন্য কোনো রকম কোনো শূন্যপদ নেই। কেমন? এরপর দেখতে পাচ্ছ নিয়োগ হতে চলেছে টিজিটি টিচার। আর্মি পাবলিক স্কুল সুকনাতে রয়েছে শুধুমাত্র ইংলিশ সাবজেক্টের উপর তোমাদের নিয়োগ হতে চলেছে এবং আর্মি পাবলিক স্কুল ব্যাংডুবিতে দেখতে পাচ্ছ সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশনে নিয়োগ হতে চলেছে। কেমন? এবং আর্মি পাবলিক স্কুল বিন্নাগুড়িতে তোমাদের ম্যাথমেটিক্স, সায়েন্স এবং হিন্দি টিচার কিন্তু নিয়োগ হতে চলেছে। কেমন? টিজিটি টিচার। এবং আর্মি পাবলিক স্কুল বাগরাকোটে ইংলিশ এবং ম্যাথমেটিক্স এই দুটি বিষয়ই কিন্তু তোমাদের টিজিটি টিচার নিয়োগ হতে চলেছে। এরপর রয়েছে দেখতে পাচ্ছ প্রাইমারি টিচার অর্থাৎ পিআরটি টিচার। পিআরটি টিচারে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আর্মি পাবলিক স্কুলে কোনো রকম কোনো ভ্যাকেন্সি নেই এবং আর্মি পাবলিক স্কুল ব্যাংডুবিতে দেখতে পাচ্ছ সমস্ত সাবজেক্টের উপর তোমার নিয়োগ হতে চলেছে এবং আর্মি পাবলিক স্কুল বিন্নাগুড়িতে সমস্ত সাবজেক্টে তোমাদের পিআরটি টিচার নিয়োগ হবে এবং আর্মি পাবলিক স্কুল বাগরাকোটে কিন্তু তোমাদের সমস্ত বিষয়ে তোমাদের শিক্ষক নিয়োগ হবে। কেমন? প্রাইমারি টিচার। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু দেখে নিলে কোন স্কুলে কোন ধরনের বিষয়ে তোমাদের সাবজেক্টের উপর তোমাদের নিয়োগ হতে চলেছে। তো ফ্রেন্ডস, তোমাদের এই সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য তোমাদের কিন্তু যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ এখানে কি বলা হচ্ছে যে ডিটেল কোয়ালিফিকেশন ফর ক্যান্ডিডেট অ্যান্ড ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন আর আপলোডেড ইন দ্য স্কুল ওয়েবসাইট। অর্থাৎ যে 4টি স্কুলের নাম তোমরা দেখলে এই 4টি স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা সমস্ত কোয়ালিফিকেশন সম্পর্কিত এবং আবেদন করার জন্য যে অফলাইন ফর্ম রয়েছে অফলাইন ফর্ম কিন্তু তোমরা পেয়ে যাবে। কেমন? তো অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ www.apssukna.com, www.apsbangdubi.org, apsbinnaguri.org এবং দেখতে পাচ্ছ apsbagrakote.org। তো এই 4টি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে তোমরা অবশ্যই পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ডাউনলোড করতে পারবে। কেমন? তো তোমাদের কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ নোট ওয়ানে তোমাদের কিন্তু বলা হচ্ছে যে in addition to minimum aggregate percentage mentioned in a candidate should have scored not less than 50% marks in each subject in which they have graduate or post graduate। তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটে অবশ্যই তোমাদের কিন্তু 50%-এর উপরে তোমাদের কিন্তু মার্কস থাকতে হবে। কেমন? অ্যাপ্লাই করতে গেলে ডিটেল মার্কশিট উইল বি স্ক্রুটিনাইজড ডিউরিং ইন্টারভিউ। তো ইন্টারভিউর সময় তোমাদের কিন্তু অবশ্যই মার্কশিটগুলি স্ক্রুটিনি করা হবে। কেমন? পোস্ট গ্র্যাজুয়েট with less than 50% marks in graduation can also be applied for the post of টিজিটি। অর্থাৎ সেম ভাবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পিআরটি টিচারের ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পিআরটি এবং টিজিটি টিচারের ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যদি গ্র্যাজুয়েশনে যদি 50%-এর নিচে তোমাদের মার্কস থেকে থাকে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু তাহলে যে পোস্ট গ্র্যাজুয়েশনে তোমাদের কিন্তু 50% মার্কস পেতে হবে। কেমন? অর্থাৎ তোমাদের যদি গ্র্যাজুয়েশন 50% মার্কস না থেকে থাকে তাহলে তোমরা কিন্তু পিআরটি এবং টিজি টিচারের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং অবশ্যই তোমাদের কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনে তোমাদের 50% মার্কস থাকতে হবে। কেমন? এবং সাথে কিন্তু তোমাদের যে বিএড রয়েছে, কেমন, বিএড অথবা এমএড এ তোমাদের কিন্তু 50% মার্কস তোমাদের সাথে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। কেমন? তো সিটেট এবং টেট ইজ নট ম্যান্ডেটরি ফর অ্যাপিয়ারিং ইন দ্য অনলাইন স্ক্রিনিং টেস্ট। অর্থাৎ অনলাইন স্ক্রিনিং টেস্টের জন্য তোমাদের কিন্তু সিটেট বা টেট কিন্তু ম্যান্ডেটরি নয় এখানে বলা হচ্ছে। হাউএভার সিটেট এবং টেট ইজ কন্ডাক্টেড বাই সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট ইজ ম্যান্ডেটরি অ্যাট দ্য টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট টিজিটি এবং পিআরটি ইন দ্য রেগুলার এবং ফিক্সড টার্ম
ক্যাটাগরি, অর্থাৎ যখন তোমাদের রেগুলার এবং ফিক্সড টার্ম ক্যাটাগরিতে তোমাদের অ্যাপয়েন্ট করা হবে তখনই কিন্তু তোমাদের টেট বা সিটেট তোমাদের কিন্তু ম্যান্ডেটরি, কেমন? এর জন্য তোমাদের কিন্তু অনলাইন স্ক্রিনিং টেস্ট দিতে হবে। কিন্তু এখন কিন্তু তোমাদের সিটেট বা টেট তোমাদের কোয়ালিফাই না করলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কেমন? Therefore, candidate must ensure that they clear CTET এবং TET before their appoint as TGT PRT, অর্থাৎ যখন তোমাদের ফিক্সড টার্মে নিয়োগ করা হবে তখন তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু সিটেট বা টেট তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে, কেমন? Candidate who have not qualified CTET TET but found in fit in all the aspect may be considered for the appointed on vacancies which may be ad hoc nature, অর্থাৎ ad hoc nature তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তোমরা যদি সিটেট বা টেট যদি তোমরা কোয়ালিফাই না করে থাকো, কেমন? এবং এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে, দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু এনশিওর দ্যাট দে অ্যাট লিস্ট ফুলফিল এনসিটি রুলস রেগুলেশন এবং নোটিফিকেশন ফর দ্য মিনিমাম কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের যে মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া রয়েছে এনসিটির রুলস অনুযায়ী রেগুলেশন অনুযায়ী তোমাদের কিন্তু অবশ্যই ফিট থাকতে হবে, কেমন? তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে, কেমন? এবং নোট টুতে তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে, দেখতে পাচ্ছ এডুকেশন অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন রিকোয়ার্ড ফর পিজিটি পেন্টিং এবং পিজিটি সোশ্যোলজি, অর্থাৎ পিজিটি পেন্টিং টিচার এবং পিজিটি সোশ্যোলজি টিচারের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ এখানে কি চাওয়া হয়েছে। পিজিটি পেন্টিং টিচারের জন্য কিন্তু তোমাদের অবশ্যই ফাইন আর্টস তোমাদের থাকতে হবে, অথবা হায়ার সেকেন্ডারি অথবা ইন্টারমিডিয়েট অথবা সিনিয়র সেকেন্ডারি থাকতে হবে, স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন, সাথে কিন্তু তোমাদের 5 বছর অথবা 7 বছর কিন্তু পার্ট টাইম ডিপ্লোমা থাকতে হবে ফাইন আর্ট অথবা পেন্টিং অথবা ড্রয়িং এবং পেন্টিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট, এবং গ্র্যাজুয়েট উইথ ফাইন আর্ট, অথবা তোমাদের কিন্তু দেখতে আর্ট ড্রয়িং অ্যান্ড পেন্টিং ইজ ওয়ান অফ দ্য সাবজেক্ট উইথ মিনিমাম 4 ইয়ার ডিপ্লোমা তোমাদের কিন্তু থাকতে হবে, কেমন? রিকগনাইজড ইউনিভার্সিটির তরফ থেকে, কেমন? সাথে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ বিএড অথবা বিএড এর ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি থাকতে হবে, এবং সাথে কিন্তু কম্পিউটার নলেজও তোমাদের থাকতে হবে, কেমন? এরপর পিজিটি সোশ্যোলজি টিচারের ক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে মাস্টার্স ইন সোশ্যোলজি থাকতে হবে, কেমন? এবং সাথে কিন্তু তোমাদের বিএড অথবা বিএড এর ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটির তরফ থেকে, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন ইজ ডিজারেবল কোয়ালিফিকেশন রয়েছে এই পোস্টের ক্ষেত্রে, কেমন? তো এখানে তোমাদের এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমাদের থাকতে হবে পিজিটি সোশ্যোলজি টিচারের ক্ষেত্রে আবেদন করতে গেলে। এবং নোট 3-তে তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে, দেখতে পাচ্ছ পাসিং দ্য অনলাইন স্ক্রিনিং টেস্ট ইজ henceforth not mandatory, অর্থাৎ অনলাইন স্ক্রিনিং টেস্ট কিন্তু নট ম্যান্ডেটরি ফর অ্যাপিয়ারিং ফর দ্য ইন্টারভিউ অ্যান্ড ইভ্যালুয়েশন অফ টিচিং স্কিল এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি, অর্থাৎ কম্পিউটার প্রফিসিয়েন্সি টিচিং স্কিল এবং ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু অনলাইন স্ক্রিনিং টেস্ট কিন্তু ম্যান্ডেটরি নয়। যারা অনলাইন স্ক্রিনিং টেস্টে দেওয়া তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কেমন? henceforth আফটার সিলেকশন ইন দ্য পোস্ট অফ এ টিচার রেগুলার এবং ফিক্সড টার্ম দ্য ক্যান্ডিডেট মাস্ট পাস দ্য ওএসটি অ্যাজ পার দ্য ডিটেলস গিভেন বিলো, অর্থাৎ যখন তোমাদের রেগুলার এবং ফিক্সড টার্ম বেসে নিয়োগ করা হবে তখন কিন্তু তোমাদের অবশ্যই অনলাইন স্ক্রিনিং টেস্ট কিন্তু তোমাদের ম্যান্ডেটরি দিতে হবে, কেমন? এর জন্য দেখতে পাচ্ছ রেগুলার ক্যান্ডিডেটদের কিন্তু অবশ্যই যে 2 বছরের জন্য অ্যাপয়েন্ট করা হবে, কেমন? এর জন্য মিনিমাম কিন্তু তোমাদের ওভারঅল র স্কোরে তোমাদের 50% স্কোর করতে হবে, এবং ফিক্সড টার্ম বেসে 1 বছরের জন্য নিয়োগ করা হবে তখন কিন্তু তোমাদের মিনিমাম 40% মার্কস কিন্তু তোমাদের স্কোর করতে হবে, কেমন? এবং তোমাদের স্যালারি কি বলা হয়েছে দেখতে পাচ্ছ এখানে নোট 4-এ, স্যালারি কিন্তু অ্যাজ পার আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি নর্মস অনুযায়ী তোমাদের কিন্তু অবশ্যই এখানে স্যালারি থাকছে, কেমন? এবং নোট 5-এ তোমাদের বলা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম দ্য ওয়েবসাইট মেনশন অ্যাভাব অ্যাট দ্য প্যারা 1, অর্থাৎ তোমাদের যে সমস্ত ওয়েবসাইটগুলি আমি দেখালাম 4টি স্কুলের 4টি ওয়েবসাইট, সেই ওয়েবসাইট লিঙ্কগুলি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে, অথবা ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, সেই টেলিগ্রাম লিঙ্কে কিন্তু তোমরা প্রতিটি স্কুলের জন্য তোমরা কিন্তু আবেদন ফর্ম তোমরা পেয়ে যাবে, এবং প্রতিটি স্কুলের আবেদন ফর্ম কিন্তু একই হতে চলেছে। তো আবেদন ফর্ম কিন্তু অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কেও পেয়ে যাবে, কেমন? অ্যান্ড সেন্ড সেম ডিউলি ফিল্ড ইন all respect along with attested photocopy of educational qualification, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট 2 কপি তোমাদের দেখতে পাচ্ছ, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এবং তোমাদের কিন্তু ডিমান্ড ড্রাফট করে দেখতে পাচ্ছ 100 টাকা নন রিফান্ডেবল তোমাদের কিন্তু ইন ফেভার অফ স্কুল কনসার্ন, অর্থাৎ যে স্কুলে তোমরা অ্যাপ্লাই করো সেই স্কুলের ফেভারে তোমাদের কিন্তু 100 টাকা ডিমান্ড ড্রাফট করতে হবে, কেমন? অ্যাপ্লাইড ফর দ্য 3 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ তোমাদের কিন্তু আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 3 ফেব্রুয়ারি কিন্তু তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। তো 3 ফেব্রুয়ারির মধ্যে তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারো। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু ডিমান্ড ড্রাফট 100 টাকা করে তোমাদের 3 তারিখের মধ্যে তোমাদের কিন্তু সেই কনসার্ন স্কুলে পাঠাতে হবে, কেমন? ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম সেন্ড থ্রু ইমেল উইল নট বি অ্যাকসেপ্ট, অর্থাৎ ইমেলের থ্রুতে তোমরা যে
অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের অ্যাকসেপ্ট করা হবে না, এবং তোমাদের কিন্তু ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করলেও তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেওয়া হবে। কেমন? ইন্টারভিউ তোমাদের কত তারিখ হবে দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে, দ্য ইন্টারভিউ ফর শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি হেল্ড অ্যাট এপিএস সুকনা ইন সেকেন্ড অ্যান্ড থার্ড উইক অফ ফেব্রুয়ারি 2024 টেন্টেটিভলি, অর্থাৎ টেন্টেটিভলি ডেট কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ইন্টারভিউর। যে এপিএস সুকনা রয়েছে আর্মি পাবলিক স্কুল সুকনা, সেখানে তোমাদের কিন্তু ফেব্রুয়ারির সেকেন্ড উইক এবং থার্ড উইকে তোমাদের কিন্তু ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। কেমন? নো টিএডিএ ইজ অ্যাডমিসেবল, অর্থাৎ তোমরা কিন্তু ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য কোনো রকম কোনো টিএডিএ পাচ্ছ না। দ্য এক্সাক্ট ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ উইল বি ইন্টিমেটেড টু দ্য শর্টলিস্ট ক্যান্ডিডেট বাই এপিএস সুকনা থ্রু দ্য কল লেটার এবং ইমেল অ্যাকর্ডিংলি, অর্থাৎ তোমরা যে ইমেল এবং ফোন নাম্বার প্রোভাইড করো সেই ইমেল বা ফোন নাম্বারের মাধ্যমে তোমাদের কিন্তু সমস্ত এক্সাক্ট ইন্টারভিউ ডেট এবং টাইম কিন্তু জানিয়ে দেওয়া হবে। ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই ফর ওয়ান অফ দ্য স্কুল ইন ক্লাস্টার, অর্থাৎ যে কোনো একটি স্কুলের ক্ষেত্রে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। কেমন? অর্থাৎ 4টি স্কুলের ক্ষেত্রে তোমরা কিন্তু একসাথে আবেদন করতে পারো, যে স্কুলের জন্য আবেদন শুধুমাত্র একটি স্কুলের ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এ রিটেন টেস্ট ফর দ্য ল্যাঙ্গুয়েজ টিচার ইংলিশ এবং হিন্দি and computer proficiency test for the all the subject teacher will also be held at the APS Sukna on the date of ইন্টারভিউ ডেটের দিনে তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে। কেমন? ইংলিশ এবং হিন্দিতে। কেমন? এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টও তোমাদের কিন্তু সেদিনই নেওয়া হবে। কেমন? এবং বয়স কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে এজ লিমিট শুড নট বি এক্সেড 40 ইয়ার ইন রেসপেক্ট অফ ক্যান্ডিডেট হু ডু নট হ্যাভ এনি টিচিং অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা টিচিং এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু অবশ্যই 18 থেকে যদি 40 বছরের মধ্যে বয়স হতে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে, এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু অবশ্যই 57 বছরের মধ্যে বয়স হলে 18 থেকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কেমন? মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স তোমরা যদি থেকে যায় তাহলে কিন্তু অবশ্যই তোমরা 57 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। কেমন? এবং তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস অফ স্কুল রয়েছে, দেখতে পাচ্ছ এখানে এপিএস সুকনা পোস্ট সুকনা ডিস্ট্রিক্ট দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল পিন 734009। তো ফ্রেন্ডস এখানে কিন্তু প্রতিটি স্কুলের কিন্তু অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে। তো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু এখানে যে অ্যাড্রেসগুলি দেওয়া রয়েছে সেই প্রতিটি স্কুলের অ্যাড্রেসে হিসাবে তোমরা যে স্কুলে অ্যাপ্লাই করো সেই স্কুলের অ্যাড্রেসে তোমরা কিন্তু সেন্ড করে দেবে তোমাদের আবেদন ফর্মটি। কেমন? তো ফ্রেন্ডস তোমাদের এলিজিবল ক্যান্ডিডেটস অবশ্যই তোমরা কিন্তু 3 ফেব্রুয়ারি তোমাদের লাস্ট ডেট রয়েছে, 3 ফেব্রুয়ারি এই 4টি স্কুলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য তোমাদের আবেদন ফর্ম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এরকম ধরনের তোমাদের কিন্তু আবেদন ফর্ম হচ্ছে, দেখতে পাচ্ছ আর্মি পাবলিক স্কুল অ্যাপ্লিকেশন ফর টিচিং স্টাফ, এরকম ধরনের তোমরা কিন্তু আবেদন ফর্মটি থাকছে। কেমন? এবং এই আবেদন ফর্মটি কিন্তু অবশ্যই প্রতিটি স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে, অথবা ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক আছে, টেলিগ্রাম লিঙ্কেও তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। কেমন? তো ফ্রেন্ডস এই অ্যাপ্লিকেশন ফর্মটি পুরোপুরি তোমরা কিন্তু ক্যাপিটাল লেটার ফিল করে ভালোভাবে এখানে তোমাদের ফটোগ্রাফটি পেস্ট করে নেবে। পেস্ট করার পর এখানে তোমাদের অ্যাড্রেস, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমাদের নেম, সমস্ত ডিটেলসগুলি তোমরা এখানে ফিল করবে। প্রতিটি ডিটেলস ফিল করার পর নিচের দিকে তোমাদের ডিক্লারেশন ফিল করবে, সিগনেচার এবং ডেট বসাবে। বসানোর পরে তোমরা খামের মধ্যে ভরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিন্তু বাই হ্যান্ড পার্সোনালি গিয়ে সাবমিট করতে পারো, অথবা যে এই স্কুলের অ্যাড্রেসগুলি দেখলাম সেই স্কুলের অ্যাড্রেসগুলিতে তোমরা কিন্তু সেন্ড করতে পারো। কেমন? তো ফ্রেন্ডস এই ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি অবশ্যই লাইক করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম আপডেট সবাইকে পাওয়ার জন্য।